কদিন আগে আদিবাসী স্টাইলে বাঁশকরল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তাই আজকে আদিবাসীদের আর একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব আদিবাসী স্টাইলে ডাব চিকেন। ডাব চিকেনটা এত টেস্টি হওয়ার কারণ ডাবের ভিতরে যে মালাইটা থাকে সেই মালাইটা মাংসের সাথে রান্না করার সময় মাখো মাখো হয়ে যায়, ওই কারণে ডাব চিকেনটা খেতে এত ভালো লাগে। তো আমি এই দেখুন বাজার থেকে দুটো মিডিয়াম সাইজের ডাব নিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে ডাবের জলটা খেয়ে ডাবের খোলাটা ফেলে না দিয়ে এইভাবে দারুণ স্বাদের ডাব চিকেনটা তৈরি করতে পারেন। তো চলুন এখন ডাবটা কাউকে দিয়ে মাথাটা কেটে নিই ডাবে। এই দেখুন ডাব দুটোকে এই যে মাথাটা কেটে নিয়েছি, আর এই যে ডাবের জলটা এখন খেয়ে নিই। এই ডাবের জলটা এই গরমে কিন্তু আমাদের শরীরে পুরো অমৃতের মতো। শান্তি। ডাবের জলটা খেয়ে নিয়েছি, এখন শরীরে পুরো ফুল এনার্জি চলে এসছে। চলুন এখন রান্নাবান্নাটা শুরু করি। এখানে দেখুন 700 গ্রাম মুরগির মাংস মিডিয়াম সাইজের ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ও গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে যে মাংসটাকে মেখে নিয়েছি, এখন এই মাংসটাকে ডাবের ভিতরে ভরে নেব। একদম উপরে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। এখন ডাবটার চারিদিকে এই আটাটা দিয়ে ডাবের উপরে অংশটা দিয়ে ভালো করে প্যাক করে দেব। ডাবটাকে যে ভালো করে প্যাক করে নিয়েছি, এখন ডাবটাকে উনানের ভিতরে রেখে ভালো করে জ্বালিয়ে ডাব চিকেনটা তৈরি করে নেব। প্রায় 1 ঘন্টা ধরে ডাবটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। ডাব চিকেনটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। জ্বালানোর জন্য দেখুন ডাবটা ফেটে গেছে, একেবারে ছাড়িয়ে নিই। ওয়াও, দেখুন কত সুন্দর ডাব চিকেনটা তৈরি হয়ে গেছে। আমার জিভে তো এক্ষুনি জল চলে আসছে। এখন এটা কিছুতে ঢেলে নিই। এই দেখুন ডাব চিকেনটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। চলুন তাহলে খেয়ে বলি কেমন হয়েছে আপনাদেরকে। এই দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। একদম ডাব চিকেনটা একদম প্রেসার কুকারের মতো হয়, খুব সুন্দর সিদ্ধ হয় মাংসটা।
অসাধারণ টেস্ট, তৃপ্তিদায়ক একটা রেসিপি। যারা মুরগির মাংস পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটা খায় তাহলে সারা জীবনে এই রেসিপিটার নাম করবে। একদম মুখে লেগে থাকার মতো রেসিপি, দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে একবার এই ডাক চিকেনটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে।